হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাউ চাষের জমিতে অর্থাৎ লাউ চাষের নিচে যে গাছগুলো বসানোর পর যে জায়গাটি ফাঁকা রয়েছে সেই জায়গাটিতে আমি বাঁধাকপি চাষ করেছি। তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তো এক একটা বাঁধাকপির ওজন 1.5 থেকে 2 কিলো হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক। তো সুপ্রিয় দর্শক, আপনিও যদি চান তাহলে ধান চাষ করার পর এই পদ্ধতি অবলম্বন করে আপনিও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে শিল্প ব্যবস্থা একেবারে নেই বললেই চলে, পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তো সুপ্রিয় দর্শক, এই সব ধরনের মিশ্র চাষ করে বা কৃষিকাজ করে কিন্তু আপনি ভালো পরিমাণে একটি উপার্জন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমি পাতাকপি শুধু না, পাতাকপির পাশাপাশি এই যে ওদিকে ফুলকপি লাগিয়েছি, একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ওদিকে ফুলকপি লাগিয়েছি এবং এই গাছগুলো রয়েছে তো গাছগুলোতে লাউয়ের জালি আসা শুরু করে দিয়েছে সুপ্রিয় দর্শক। আর বাঁধাকপিও সঠিক বড় হয়ে পড়েছে, প্রায় 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে কমপ্লিট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি কিন্তু ঠিক সাইজ হয়ে গিয়েছে, যে শক্ত হয়ে গিয়েছে, মানে বিক্রি করার উপক্রম হয়ে গিয়েছে বলা যায়। তো সুপ্রিয় দর্শক, ধান চাষ করার পরে আমরা ধান চাষের আগেই অর্থাৎ ধান তুলে ফেলার আগে আমাদেরকে বাঁধাকপির চারা তৈরি করে নিতে হবে এবং ধান কাটামারা হয়ে যাওয়ার পর চাষ দিয়ে জমিতে ভালো পরিমাণে রাসায়নিক সার ও জৈব সার প্রয়োগ করার পর আমাদেরকে বাঁধাকপি লাগিয়ে দিতে হবে। বাঁধাকপি লাগানোর পর অল্প অল্প জায়গা ফাঁকা রাখতে হবে, যে জায়গাগুলোতে আমরা লাউ গাছ বসাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো বসিয়েছি ফাঁকা রেখে জায়গাটাতে, এরকম ফাঁকা রেখে লাউ গাছ বসাতে পারবো। বাঁধাকপির চারা লাগানোর 10 দিন পরে আমরা লাউয়ের গাছ লাগিয়ে দিব। লাউয়ের গাছগুলো লাগানোর আগেও বলে রাখি, লাউয়ের গাছগুলোকে আমাদেরকে অন্য জায়গায় চারা তৈরি করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারাও যদি এইভাবে পদ্ধতি অবলম্বন করেন তাহলে আশা করি একসাথে লাউ এবং বাঁধাকপি, ফুলকপি এছাড়া বিভিন্ন ধরনের শাক চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে পদ্ধতিটা বললাম সেটা সাধারণত অনেক লম্বা বা পরে বাঁধাকপিটার সাধারণত দাম থাকে না, কিন্তু কি হয় সুপ্রিয় দর্শক, কেজি 6 থেকে 7 টাকা বাজারে পেয়ে যাবেন, 600 থেকে 700 টাকা কুইন্টাল। তো জায়গা ফাঁকা না রেখে 600 থেকে 700 টাকা কুইন্টালে যদি আমরা এই বাঁধাকপিগুলোকে বিক্রি করে দিই তাহলে যেটুকু পয়সা উপার্জন হবে সেটুকুই লাভ। তো সুপ্রিয় দর্শক, বাঁধাকপি বা ফুলকপি উপার্জন করতে খুব বেশি পরিমাণে পয়সা খরচ হয় না, খুবই কম হয়, যেহেতু এটি একটি শীতকালীন ফসল এবং শীতকালীন ফসল হওয়ার কারণে পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়ে থাকে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, খুব কম পরিমাণে আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হয়। তো চাইলে আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে ভালো পরিমাণে পয়সা উপার্জন করতে পারবেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন।